গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শেখাজ কিচেন অ্যান্ড ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি দিদি আর আমি দিদিদের বাড়ির পুঁই শাক বাগানে। দেখুন কি সুন্দর টাটকা টাটকা পুরো মোটা মোটা পুঁই শাক। তো দিদি বলল যে ননু চল পুঁই শাক তুলতে যাবো। তা আমি বললাম চলো যাই দুজনে। দিদির সাথে চলে এলাম। খুব সুন্দর, একদম সার বিষ দেওয়া না, কোনো সার দেওয়া না। এই মাটিটা পুকুরের থেকে তোলা কালো মাটি, ওই জন্য এই মাটিটাতে সবজি খুব ভালো হয়। তো কোনো সার বিষ ছাড়াই এই এত সুন্দর পুঁই শাক হয়েছে। দেখুন একদম মোটা মোটা, পুরো তরতাজা, পুরো কচি পুঁই শাক। এমন সুন্দর মোটা মোটা কচি পুঁই শাক খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুঁই শাক খেতে আমার তো খুব ভালো লাগে। যদি কোনো বড় মাছ, রুই মাছ বা মৃগেল মাছ দিয়ে পুঁই শাক আলু মাছ দিয়ে রান্না করা হয় না, খুব সুন্দর লাগে খেতে। আর সেই পুঁই শাকের তরকারি যদি হয় আমার দিদির হাতের, আমি তো পুরো ফিদা। খুব ভালো লাগে, দিদি খুব সুন্দর রান্না করে। আর তার উপরে বাড়ির একদম টাটকা পুঁই শাক। এটা দিদিদের পুকুর, এটা দিদিদের নতুন বাস্তু, যার জন্য সব গাছপালা যা কিছু লাগিয়েছে সব কিছু কিন্তু ছোট ছোট, অতটাও বড় হয়নি। আর যেহেতু নতুন মাটি, তাই সবজি চাষ করলে খুব সুন্দর সবজি হয়। যেমন এই পুঁই শাক হয়েছে, তারপর লাউ বাগান আছে, খুব সুন্দর লাউ গাছ হয়েছে। তো পুঁই শাকগুলো কাটা হয়ে গেছে, বেশ অনেকটা পুঁই শাক কাটা হয়েছে। যেহেতু কচি পুঁই শাক, তো এগুলো রান্না করলে কমে যায় অনেকটাই, শাক জিনিসটাই কমে যায়, যারা রান্না করে জানেন। তো আর এটা লাউ বাগান, খুব সুন্দর লাউ বাগান হয়েছে, লাউ গাছ। তো পুঁই শাকগুলো তোলা হয়ে গেছে আমাদের, এবার আমরা বাড়ি চলে যাব। আর পাশে আছে ওল বাগান। ওল, বেশ বড় বড় ওল হয় দিদিদের বাগানে। বললাম দিদিদের বাড়ি সবজি বেশ ভালোই সবজি আছে এখনো পর্যন্ত। আর বর্ষার সিজনে তো অনেক সবজি ছিল। তো সবজি এখানে যে সবজিগুলো দিদি তুলে দিয়েছে, আমি একটু দিদির কাজে হাত লাগাবো। সবজিগুলো কেটে দেব, দিদি রান্না করে নেবে সকালবেলা। দিদি আমাকে কোনো কাজই করতে দেয় না, বলে তুই বাড়ি করবি আবার আমার এখানে এসে করবি, তুই বস আমি করে নিচ্ছি। তো আমি বললাম যে তুমি রান্না করো, আমি সবজিগুলো কেটে দিচ্ছি, বেশিক্ষণ লাগবে না। আর টাটকা সবজি তো কাটতে আমার খুব মজাই লাগে, খুব ভালো লাগে কাটতে। তাই আমি বললাম যে সবজিগুলো আমি কেটে দিচ্ছি। আমার সবজি কাটতে যেমন নতুন জামা কাপড় দেখলে মেয়েদের মন ভালো হয়ে যায় না, তেমন আমার টাটকা সবজি দেখলেও মন ভালো হয়ে যায়, জানেন তো। আর এখানে মাছগুলো দিদি ভেজে নিয়ে রেখে দিয়েছে। আর চাল কুমড়োটা আমি আগেই কেটে দিয়েছিলাম, সেটা দিদি এখানে রান্না